Assalamu alaikum. Time is not always with us, but sometime with us. টাইম সময় সব সময় সাথে থাকে না, সময় সব সময় সাথে থাকে না, কিন্তু কিছু কিছু সময় সাথে থাকে যা মানুষকে ইতিহাসের পৃষ্ঠায় স্থান করে দেয়। কাজেই সময়কে সব সময় মূল্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে, প্রতিটা সেকেন্ডকে মূল্য দিতে হবে। 1 2 3 4 5 6 এরকম করে 60 সেকেন্ডে হয় একটি মিনিট, আর 60 মিনিটে হয় 1 ঘন্টা। এই প্রতিটি সেকেন্ড, প্রতিটা মিনিট এর বদৌলতে বিশ্বটা তুলপার হয়ে যাচ্ছে, বিশ্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বিশ্বের মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে আমরা এই খুলনায় অবস্থান করছি, এই মোংলার মতো জায়গায় প্রতিদিনের মতো গতানুগতিকভাবে আমরা দিন পার করছি, ঠিক এই সময়টিতে বিশ্বে কোনো একজন ইতিহাসে স্থান করে নিচ্ছে, গ্রিনিস বুকে স্থান করে নিচ্ছে, বিশ্বের কোনো একটা প্রতিযোগিতা থেকে সে স্বর্ণমুদ্রা অর্জন করে নিচ্ছে, সোনার মালা গলায় পরে নিচ্ছে, নিয়ে তার দেশকে পরিচিত করে তুলছে বিশ্বের বুকে। একটি মানুষের জন্য একটি দেশ পরিচিত হয়ে ওঠে। আপনারা শুনে থাকবেন মাইকেল ফেলপস একজন বিশ্ব সাঁতারুবিদ। তিনি সাঁতার প্রতিযোগিতায় বিশ্বে সর্বশ্রেষ্ঠ হয়ে তার দেশকে অসংখ্য স্বর্ণমুদ্রা অর্জন করে দিয়েছে, তার দেশকে সম্মানের সর্বোচ্চ শীর্ষে পৌঁছে দিয়েছে। এই মাইকেল ফেলপস কিন্তু বসে থাকেনি, সে কোনোদিন ছুটির দিনেও অবসর নেয়নি। একবার সেই রবিবার দিন যখন সে সাঁতার যেখানে প্র্যাকটিস করা হয় সেখানে সে রবিবারেও গিয়ে হাজির হয়েছে, তখন একদল মানুষ তাকে জিজ্ঞেস করেছিল, মিস্টার মাইকেল ফেলপস, আপনি আজকে তো রবিবার, আজকে কেন আপনি এখানে এসেছেন, আজকে কেন আপনি এখানে প্র্যাকটিস করছেন, আজকে তো আপনি বিশ্রাম নিতে পারতেন। তখন ফেলপস বলেছিল, এই আজকের দিনে মনে করুন আমার সাথে 50 জন প্রতিযোগী রয়েছে, আজকে আমি এখানে এসেছি আর 49 জন প্রতিযোগী বাড়িতে বিশ্রাম নিচ্ছে, আমি কিন্তু আজকে প্র্যাকটিস করছি। আজকের দিনে যতটুকু প্র্যাকটিস করে আমি তাদের কাছ থেকে এগিয়ে থাকতে পারবো, সেটি আমার সফলতা, সেটি আমার অর্জন। এই যে তাদের সাথে আমি একটু বেশি অর্জন করার সুযোগ পেয়েছি, সুযোগটুকু কাজে লাগিয়েছি, এটি আমার দেশকে গর্বিত করবে। আপনারা হয়তো দেখেন, আমি সামান্য একটু সাঁতার দিয়ে বিশ্বে বিরাট সুনাম অর্জন করে ফেলেছি, চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, সোনার মেডেল নিয়ে আসছি, কিন্তু আপনারা সেটা দেখেন নাই। এই কোয়ার্টার কিলোমিটার সাঁতার প্রতিযোগিতার জন্য, 100 মিটার সাঁতার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়ার জন্য আমার কত শত মাইল, হাজার মাইল, হাজার কিলোমিটার সাঁতারে আমার প্র্যাকটিস করতে হয়েছে। আমার সেই পিছনের ইতিহাসটা কেউ জানেন না। আজকে সেই পিছনের ইতিহাসের জন্যই আমি আজকের এই ইতিহাসটা তৈরি করতে পেরেছি। কাজেই আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবনের সবটুকু সময়কে কাজে লাগানো। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে এমনভাবে গুরুত্ব দিয়েছেন, সময়ের কাজ সময়ে না করলে আসলে বেহেশত পাওয়া সম্ভব না। কারণ বেহেশত পেতে হলেও, আল্লাহর দিদার পেতে হলে, আল্লাহর সন্তুষ্টি পেতে হলেও কিন্তু সময়ের কাজ সময়ে করতে হবে। ফজরের নামাজ জোহরের নামাজের সময় পড়লে হবে না, তাহাজ্জুদের নামাজ দিনের বেলায় পড়লে হবে না। এরকম সময়কে বাইন্ডিং করে দিয়েছেন। সময়ের কাজ সময়ে করলে মানুষ সফল হবে, শ্রেষ্ঠত্ব অর্জন করবে। ধন্যবাদ।